আমার ইউটিউবে অনেক সূত্র আছে, দেশনা আছে, সেখান থেকে হয়তো অনেকে চিনতে পারেন। আপনাদেরকে দেখে আসলে ভালো লাগছে। আমাদের শিক্ষক শিলানন্দ বাবু খুব ভালো বক্তব্য রাখেন। বাসকালীতে ওনার সাথে প্রায় সময় আমার সাথে সাক্ষাৎ হয়, এবং সংগঠক বাবু জিনাংশু বড়ুয়া তারা সমাজ সদ্যমের জন্য কাজ করে আজকে এতটুকু তাদের জীবন পর্যায়ে। আজকে আমি যে বিষয়টি আমাকে নির্ধারণ করা হয়েছে শীল এবং উপসদ সম্পর্কে ধর্মদেশনা প্রদান করার জন্য, আমরা আসলে এই ভিক্ষুদের এবং গৃহীদের এই তিনটা জিনিস আমাদের ত্রৈমাসিক বর্ষাবর্তে আমরা প্রতিপালন করি। আপনাদের তিনটি, আমাদের তিনটি, কি কি বলতে পারবেন? আপনাদের তিনটা কি? আপনাদের 3 মাস অবধি 3টা ব্রত কর্ম আপনারা পালন করবেন, এবং আমরা ভিক্ষুরও 3টা ব্রত কর্ম পালন করব। আপনাদের কি কি? দান, শীল, এটা হচ্ছে আপনাদের ঠিকানা। কাদের ঠিকানা? কাদের ঠিকানা? স্বয়ং তো হাইয়ের না দৌড়ে বড় তো হচ্ছে বাজলে ভাড়া হলো বাসার কাজে। ধর্ম কথা বলতে একটু বড় করে বলবেন, প্রীতি মনে যে কোনো কিছু বলবে আপনার পুণ্যটা বেশিরভাগ প্রবৃত্ত হয়। এটা হচ্ছে বুদ্ধ দর্শনের আলৌকিকতা। আপনি চেতনাকে পরিশুদ্ধ করবেন, প্রসন্ন মনে কোনো কথা বললে, বুদ্ধের কথা যখন প্রসন্ন মনে বলবেন, ওখানে পুণ্য জিনিসটা বেশিরভাগ হয়। তো সেখানে আপনাদের যে 3টা বলেছি, দান, শীল, ভাবনা, 3টা কিন্তু সমন্বয় লাগবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে 2টা জিনিস দেখি, দান দেখি, শীল দেখি, কিন্তু ভাবনা দেখা যায়। আমাদের দানের দুর্গতি কমবে, এটা কিন্তু সবাই জানে। শীলে সংযম বা চরিত্র বা স্বভাব, এটা সাধারণ একটি বিষয়, এবং যেটা সর্বশেষ চিত্ত দমনে নির্বাণ যেতে আপনার থেকে অবশ্যই ভাবনা উল্লেখিত আছে। তো ভাবনা যত যাতনা, এখানে যাতনা কথা বলেনি, কিন্তু ভাবনা যাতনা কথা বলেছে। কি জন্য জানেন? ভাবনা মধ্যে সবকিছু আপনার স্মৃতি, গাতে টিকতে মেশিনে ছুটতে জায়গাতে বা স্মৃতি টুর্নিহি ভাবে সাম্পা জানা। কারণ এটা বাংলাটা হচ্ছে খাওয়ার সময়, শোয়ার সময়, বসার সময়, হাঁটার সময়, সব সময় আপনাদের কি রাখতে হচ্ছে? স্মৃতি রাখতে হচ্ছে। আমার কথা বুঝছেন আপনারা? আসলে একটু একেবারে লাইনে পরে যাবেন, একটু দূর থেকে আসছি তো আমি একটু অস্থির একটু স্থির হয়ে একটু বাহ্যিক জিনিসটা আলোচনা করছি। তো যেটা বলছি সেটা আমাদের জীবন অবশ্যই ভাবনা করতে অবশ্যই হয়। তাহলে কি কি বললাম? আপনাদের 3টা ঠিকানা কি? দান, শীল, ভাবনা। এটা কিন্তু আমি আপনাদের থেকে আবার জিজ্ঞাসা করি, মনে আছে কিনা। তো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, হয়তো আপনিও করতে পারেন, আপনাকেও বলতে পারেন যে কি বলেছে আপনি একটু বলেন। হ্যাঁ, না এখন না, এখন তো মশালা হইতে গেলে পরক্ষণে একটু গোলা তোলা এনে মশালা বলি। আসলে দান, শীল, ভাবনা আপনাদের, এটা এই জন্য বলছে আমাদের পায়া জুতা ভাঙতে, কুশলা ভাঙতে। আপনারা সকলের নাম শুনেছেন। আমাদের শ্রদ্ধেয় দশম শঙ্করাজ জেনেছিলেন জ্যোতিপাল মহাদেব, স্বাধীনতা পদক প্রাপ্ত, 21 পদক প্রাপ্ত। তো ভান্তে এক সময় কুশলা ভান্তের ওখানে একজন উপাসিকা ধর্মদেশনা শ্রবণ করেছে। এমন ভাবে তিনি প্রীতি উৎপন্ন করে ফেলেছে, এমন শ্রদ্ধা উৎপন্ন হয়েছে, 2 ঘন্টা যাবৎ দেশনা শ্রবণ করেছে। কয় ঘন্টা? 2 ঘন্টা দেশনা শ্রবণ করেছে। আমাদের জ্যোতিপাল ভান্তের ওখানে এসে বলছেন, ভান্তে আজকে উসালা ভান্তের মূল নামটা হচ্ছে উপায়া জোতা মহাদেব। সব দেশনা ভান্তে আমি শ্রবণ করেছি। ভান্তে কিছুক্ষণ পরে বলছেন, উপাসিকা কিছু মনে করবেন না, 2 ঘন্টা যেটা আপনি দেশনা শ্রবণ করেছেন, ওখান থেকে বেশি কিছু বলতে হবে না। 2টা কথা আমাকে একটু বলেন তো, কি কি দেশনা দিয়েছে? কত ভান্ত তো মনে আত্ম। আসলে এটা শোনার কোনো সাধ্য। বৌদ্ধ দর্শনে যেটা বৌদ্ধ ভাষাতে শোনে তা, ধারে তা, ছাড়ে। শুনলে হবে না, ধারণ করতে হবে। ধারণ করলে হবে না, সেটা কি করতে হবে? আচরণ করতে হবে। সকলে কিন্তু এখন অষ্টশী নিয়েছে।